যার প্রত্যেকটা প্যারোডিতে আমরা দেখেছি প্রতিবাদ, যার প্রত্যেকটা ছন্দে কবিতাতে দেখেছি আমরা প্রতিবাদ। সেই অনুভব মাইতিও আজকের যে এই মিছিল, সেই মিছিলে পা মেলাচ্ছে এবং সেও কিন্তু প্রতিবাদ করছে আরজিকর কাণ্ড নিয়ে। চলুন তার সঙ্গে কথা বলে দেখি কি বলছে সে। এই মিছিলে পা মেলাচ্ছে, তুমিও কি মানে কি দাবি রয়েছে? ইতিমধ্যে একজনকে গ্রেফতার হয়েছে, তদন্ত সিবিআই গিয়েছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু একজনই যে এই ক্রাইমটা করেছেন তা তো একদম পরিষ্কার নয়। আমাদের পোস্টমর্টমের রিপোর্টে বলা হচ্ছে এর সাথে 3 থেকে 4 জন যুক্ত হতে পারে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আড়াল করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি এনকাউন্টার করে দাও, যাতে এনকাউন্টার করে দিলে আর একজনকে মেরে দিলে ওনারা মুখ খোলার কোনো সামনে চান্স থাকবে না। এই জিনিসগুলো উঠে আসছে। আর এর বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নামছেন, যারা চিকিৎসক, ছাত্র সমাজ, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, মোহনবাগান, ইস্ট বেঙ্গল অব্দি এক হয়ে গেল একটাই স্বর নিয়ে যে আমাদের জাস্টিস ফর আরজিকর চাই। এর পেছনে কোন কে মানুষরা জড়িত আছেন তাদেরকে সামনে আনা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আড়াল করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওই যিনি ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করলেন উনি বলছেন যে উনি নাকি সুইসাইড করেছিলেন? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা জনগণের সামনে আনুক, সেটাই আমাদের বক্তব্য। এবং একটা জিনিস পরিষ্কার, মানুষ আর ভয় পাচ্ছে না। আর মানুষ যে ভয় পাচ্ছে না এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে, এটাই পরিষ্কার। এবং এই যেভাবে আরজিকরে ভাঙচুর চালানো হলো, এত মানুষের জমায়েত হবে, কলকাতা পুলিশ কি জানতো না বা তাদের ভূমিকা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে এক প্রকার পঙ্গু করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষককে আড়াল করে উনি রাস্তায় নেমে বলছেন ধর্ষকের ফাঁসি চাই। আর আমরা সাধারণ মানুষ যদি রাস্তায় নেমে বলি আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়, আমাদেরকে লাঠিপেটা করা হয়। এটাই হচ্ছে এখন পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। ওরা ধর্ষককে আড়াল করবে, ওরা সাধারণ মানুষকে পেটাবে রাস্তায় নামবে। 27 তারিখে ছাত্র সমাজ তারা ডাক দিয়েছে নবান্ন চলো, এটা নিয়ে কি বলবেন? আমি জানি না কোন ছাত্র সমাজ দিয়েছে, এর পেছনে কার কি, তবে মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে স্বাগত। যেহেতু আমি নিজে জানি না কোন ছাত্ররা দিয়েছে, তাদের কি প্ল্যান আমি যাচ্ছি না, কিন্তু যে মানুষরা যেতে চান স্বতঃস্ফূর্তভাবে তারা যেন এগিয়ে যান। সাধারণ মানুষ দলীয় পতাকা হাতে নিয়ে কিংবা হাতে না নিয়ে, নিজের দল করে কিংবা নির্দলীয় মানুষ, সাধারণ মানুষ তারা যেন এই জিনিসটা বুঝিয়ে দেন এই রাস্তা কারোর বাপের নয়, এই রাতগুলো কারোর বাপের নয়, এই রাজ্য কারোর বাপের নয়। জাস্টিস কে দেবে? জাস্টিস নিজের সরকারের মানে স্বাস্থ্যমন্ত্রী সে নিজেই পথে নামছে, সেও বলছে ফাঁসি চাইছে। জাস্টিস কি তাহলে সিবিআই দেবে? কি মনে করো? আমার মনে হয় সিবিআই এর পেছনে যতদিন সময় লাগালেন, যেভাবে সন্দীপ ঘোষকে 6-7 দিন ধরে 14 ঘন্টা ধরে কি সব প্রশ্ন করছে না আমরা জানি না। প্রশ্ন করতে কেন 6 দিন লাগে? নাকি সন্দীপ ঘোষ সিবিআই কে গিয়ে ওই মেডিকেল কিছু টার্ম পড়াচ্ছেন কিনা আমি জানি না, বলতে পারবো না। তবে আজকে যেভাবে সুপ্রিম কোর্ট এগিয়ে এসছেন যে এই ধর্ষিতা মেয়েটি ওনা যেন বিচার পান, সিবিআই যেন ঠিকঠাক তদন্ত করেন, সুপ্রিম কোর্ট সামনে এগিয়ে এসছেন এবং এটাই সাধারণ মানুষের কাছে একটা আশার আলো দেখাচ্ছে। বুঝতেই পারছেন, একেবারে অনুভব মাঝির সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য যেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন চলছে, সেখানে সর্বস্তরের মানুষ যেমন আসছে, আমরা দেখতে পাচ্ছি ইউটিউবাররাও রয়েছে, যার মধ্যে অন্যতম অনুভব মাইতি। তার প্যারোডি আপনারা শোনেন, প্রত্যেকটাতেই প্রতিবাদ থাকে। আজকে সেও কিন্তু এই যে ইউটিউবারদের মিছিল পাটুলি থেকে একেবারে যে গাঙ্গুলি বাগান সেই মিছিলে হেঁটে সেও কিন্তু একেবারে ন্যায় বিচারের দাবি করছে। আপনারা কি বলবেন এই বিষয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন। ডিএনএন বাংলা, সবার মনে সবার খবর।